আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা জানেন ইতিমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটা নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। যদি আপনি জেনে না থাকেন তাহলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, সেখানে বিস্তারিত আমি একটা ভিডিওতে বলেছি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আলোচনা করব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই চাকরিটা আপনারা কীভাবে খুব সহজে পাবেন, কীভাবে পড়বেন সঠিক নিয়ম, এই বিষয়ে আজকে একটু আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি বেশি লং হবে না, 2 মিনিটের বেশি হবে না আমার মনে হয়। ঠিক আছে, তো প্রথমে এটাতে 11 থেকে 20তম গ্রেড আমরা আলোচনা করছি। ঠিক আছে, প্রথম প্রিলিমিনারি হবে, পরে প্রশ্ন হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আর গণিত থেকে জব সলিউশন বেসড সহজ প্রশ্ন হবে। প্রশ্ন বিবেচক নিজেই করে, এই প্রশ্ন বিবেচক নিজেই করে জব সলিউশন বেসড প্রশ্ন হওয়ার কারণে কাটমার্ক অনেক হাই থাকে। সহজ প্রশ্ন ভুল করলে তো আপনি ছিটকে বলুন, কম্পিটিশন থেকে এটা স্বাভাবিক। প্রিলিমিনারির জন্য প্রফেসর জব সলিউশন দেখতে পারেন। আমি কিন্তু কোনো বইয়ের বিজ্ঞাপন বা কিছু একটা দিচ্ছি না, আপনাদেরকে জাস্ট আমি বলছি। ঠিক আছে, যে প্রফেসর জব সলিউশন এটা ভালো আছে, পড়তে পারেন। এর থেকে মোটামুটি কমন পেয়ে যাবেন। ক্যাবের জিকেতে 1-2টা প্রশ্ন আসে পরীক্ষার দিন নিয়ে। ঠিক আছে, পরীক্ষার যেদিন হচ্ছে সেদিন কোন কবির জন্মমৃত্যু বা সেদিনে উল্লেখযোগ্য কোনো ঘটনা। গণিতের ক্ষেত্রে ক্যাবের কোনো পোস্টের পূর্বের প্রশ্ন কয়েকটা দেখলে প্যাটার্ন বুঝে যাবেন। কয়েকটা টাইপ থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। আর বাংলা ইংরেজি জব সলিউশন সলিউশন থেকে ভালো করে দেখলেই হবে। রিটেনের জন্য পাবলিকেশনের সেলফ প্রিপারেশন সিরিজে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান দেখতে পারেন। 11 থেকে 20 গ্রেডের জন্য আলাদা লিখিত বই আছেই, মোটামুটি সেখানে থেকেই প্রশ্ন আসবে। এগেন প্রশ্ন যেহেতু সহজ হচ্ছে, কম্পিটিশন ভেরি হাই, সহজ প্রশ্ন বল করলে টাটা বাই বাই হয়ে যাবেন, এটা স্বাভাবিক। সার্কুলারে একাধিক পদে আবেদন করতে না করা হয়, কারণ অনেক সময় একাধিক পদের পরীক্ষা একই দিনে পড়ে, তাই একাধিক পদে আবেদন করা যায় না। তবে আপনি চাইলে আবেদন করতে পারেন, এটা আপনার লাকের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ভাগ্যের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনার আবেদন করা পদগুলো পরীক্ষা আলাদা সময় পড়বে না, তবে না করাই আমার মতে ভালো হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। সার্কুলার অ্যাপ্লিকেশন শেষ হওয়ার 3 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা তারা নিয়ে নেয়, সুতরাং নষ্ট করার সময় আপনার হাতে নেই। আর প্রিলি রেজাল্ট পরীক্ষার রাতেই দিয়ে দেয়, রিটেন খুব অল্প সময়ের মাঝেই হয়। রিটেনের রেজাল্টও রিটেনের রাতেই দিয়ে দেয়। এরপর সপ্তাহখানেকের মাঝে ভাইবা আগে থেকে প্রিপেয়ার না থাকলে এই ধাক্কা সামলাতে আপনার কষ্ট হবে। প্রিলি যদি ভালো দিয়ে টিকে যান তাহলে ওয়েবসাইটে থেকে পূর্বের কোনো ভাইবা নোটিশ বের করে প্রয়োজনীয় কাগজপত্রের লিস্ট করেন, সেগুলো জোগাড় করে সত্যায়িত করে রাখেন। পরের সুযোগ এগুলো কিন্তু পাবে না। ঠিক আছে, আর ভাইবাতে আপনার ভদ্রতা, উপস্থিত বুদ্ধি, সাধারণ জ্ঞান, আদব কায়দা ফোকাস করা হবে। কথার জড়তা থাকলে সেটা প্র্যাকটিস করেন, এটার কাজে দেবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আলোচনা। ভিডিওটা ছোট্ট হলে কী হবে, আমি জানি আপনাদের অনেক উপকার এসেছে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন। ঠিক আছে, তো কোনো কিছু জানা থাকলে আমি কমেন্টে জানাতে পারেন। বিনোদনের সরকারি চাকরি সার্কুলার আপডেট নিয়ে আমি আলোচনা করি। আর আপনাদের সাপোর্ট কিন্তু আমার দরকার, এই চ্যানেলটা আমরা আরও বড় করব, আমরা আরও করব। তার জন্য আপনাদের সাপোর্টটা দরকার। সাবস্ক্রাইব করবেন দয়া করে, লাইক করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ।